ঝরঝরে খিচুড়ি আর ধোয়া ওঠা গরুর মাংস, এই কম্বিনেশনটা আপনার কাছে কেমন লাগে? শুধু নাম শুনেই যদি জিভে পানি চলে আসে, তাহলে আজকের আয়োজন আপনার জন্যই। আমাদের রিজভী ভাইয়ের উদ্যোগে আলমডাঙ্গার নিমগ্ন পাঠাগারে আজ বসেছে এক জমজমাট ভোজের আয়োজন। মেনুতে রয়েছে চিকন চালের ঝরঝরে খিচুড়ি আর ধোয়া ওঠা গরুর মাংস। আর এই রাজকীয় রান্নার দায়িত্বে আছেন আমাদের দুই বিশেষ রাঁধুনি আকিব এবং সাকিব। শুরুতেই চললো রান্নার সকল প্রস্তুতি। একে একে কোটা হলো পেঁয়াজ, তৈরি করা হলো আদা রসুন, আর সাজিয়ে রাখা হলো প্রয়োজনীয় সকল মশলা। এরপর আমাদের চুলা জ্বালানোর পালা। তবে শুরুতেই বাঁধলো বিশাল বিপত্তি। কয়েকবার চেষ্টা করার পরেও চুলা জ্বালাতে আমরা ব্যর্থ হলাম। অবশেষে কয়েকবার চেষ্টা করার পর চুলা জ্বালাতে সক্ষম হলাম। যাই হোক, চুলা জ্বলে উঠলে বিশাল ডেকে ঢেলে দেওয়া হলো গরুর মাংস। একে একে যোগ হলো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, আরো কত কি। প্রতিটি মশলা যেন নিজের সুবাস দিয়ে রান্নাকে আরো সমৃদ্ধ করে তুলছিল। এদিকে তো খুন্তি হাতে প্রস্তুত আমাদের সাকিব ভাই। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে শুরু হলো তার জাদুকরি নাড়াচাড়া। ধীরে ধীরে মশলার সঙ্গে মাংসের মিশ্রণে চারিদিকে ছড়িয়ে পড়লো এমন এক মন মাতানো ঘ্রাণ, যা মুহূর্তে সবার ক্ষুধাকে কয়েক গুণ বাড়িয়ে দিল। যা হোক, দীর্ঘক্ষণ ধীরে ধীরে জাল দেওয়ার পর অবশেষে রান্না হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত গরুর মাংস। এবার পালা খিচুড়ি রান্নার। চিকন চাল, ডাল আর প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে খিচুড়িও চুলায় বসিয়ে দেওয়া হলো। আর সেই ফাঁকে আমরা কয়েকজন চলে গেলাম পাঠাগার কক্ষে। শুরু হলো প্রাণবন্ত এক গজলের আড্ডা। আলগা করো গো খোপার বাঁধন, আলগা করো গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই। বিনোদ বেনির জরিন সুতোই, বিনোদ বেনির जोरीन शूतोई, अंधा इश्क मेरा कस गई, अंधा इश्क मेरा कस गई। গজলের সুর থামতেই খবর এলো খিচুড়ি একদম প্রস্তুত হয়ে গেছে। যাও, এশার নামাজ শেষে একে একে সবাই ভোজের স্থানে এসে জড়ো হতে লাগলো। অন্যদিকে আমাদের দুই রাঁধুনি ব্যস্ত হয়ে পড়লেন প্লেট সাজানোর কাজ। প্রত্যেক প্লেটে তুলে দেওয়া হলো ঝরঝরে খিচুড়ি আর 2 পিস করে গরুর মাংস। পরে অবশ্য আরো মাংস দেওয়া হয়েছিল। এরপর তা সবার সামনে পরিবেশন করা হলো। আর সবার সামনে পৌঁছে গেলে সমস্বরে উচ্চারিত হলো বিসমিল্লাহ। এরপরেই খাওয়া শুরু। যাই হোক, সবাই যার যার মতো খেতে আরম্ভ করলো। আর আমিও একটি প্লেট নিয়ে বসে পড়লাম। মুখে দিয়েই বুঝলাম আকিব আর সাকিবের হাতে রান্না সত্যি অসাধারণ। মাংস ছিল নরম, ঝরঝরে খিচুড়ির সঙ্গে তার স্বাদ ছিল এক কথায় দুর্দান্ত। চারিদিকে তাকিয়ে দেখলাম সবাই গভীর তৃপ্তি নিয়ে খাচ্ছে। এভাবে কিছুক্ষণ খাওয়ার পর আমাদের খাওয়া শেষ হলো। না, গল্প কিন্তু এখনো বাকি আছে। খাওয়া দাওয়া শেষে পরিবেশন করা হলো মিষ্টি। তারপর শুরু হলো দ্বিতীয় রাউন্ড। আর এই পর্বের নায়ক ছিলেন বিশেষ কিছু খাদক। আকিব ভাই তো বিরাট এক প্লেট নিয়ে বসে গেলেন। আর আবির হাসান প্রমুখ ভাইয়ের কথা তো বলাই বাহুল্য। মুখে যতই না না বলুক, প্লেট সামনে এলেই সেই না কেমন করে যেন হ্যাঁ হয়ে যায়। তবে আজকের আয়োজনের সবচেয়ে বড় চমক ছিলেন সাকিব ভাই। তার খাওয়ার আগ্রহ আর তৃপ্তি দেখে আমরা সকলে তো অনেক অবাক হয়েছি। মনে হচ্ছিল সুস্বাদু খাবারের আসল স্বাদটা হয়তো তিনিই পাচ্ছেন। অন্যদিকে মুফতি সাহেব এবং হাফেজ সাহেবও কোনো অংশে কম যাননি। এক পর্যায়ে সবার খাওয়া শেষ হলো। কিছুক্ষণ গল্প আড্ডা শেষে ধীরে ধীরে সবাই বাড়ির পথ ধরলো। তবে এটা একটা সাধারণ খাওয়া দাওয়া হলেও স্মৃতিতে থেকে যাওয়ার মতো সুন্দর একটা সময় ছিল এটা।